বল্লরী দেবীর কথা থেকে হাড়ের সন্ধান অনীশবাবু নিজে না পেলেও তিনি বর্ণাকে বল্লরী দেবীর জানানো সূত্রটা দিলেন। মায়ের চোখের সামনে থেকে হাড় চুরি করতে তাদের হাত কাঁপবে না? মায়ের চোখের সামনে থেকে চুরি? আর তুমি বলছো যে মায়ের পুরো ঘর খুঁজেও তুমি ওটা পাওনি? হ্যাঁ রে, আমি দেখেছি, আমি খুব ভালো করে ঘরটা দেখেছি, নেই ঘরে ওই হার কোথাও নেই। বাবা, আমার কেন জানি না মনে হচ্ছে যে মা কিন্তু ঠাকুর ঘরের কথা বলেছে। ঠাকুর ঘর? আমার মনে হচ্ছে যে মা কালী মূর্তির কথা বলেছে। আপনাদের ঠাকুর ঘরে কালী মূর্তি আছে? হ্যাঁ, ছোট্ট পুরনো মূর্তি। বল্লরীর চিরকালই মা কালীতে খুব ভক্তি। তখন আমার ওই বর্ণার কথাটা মনে হলো। যদিও হাতটা মায়ের পায়ের নিচে লুকিয়ে রেখে থাকে, তাহলে তো সেই হাত চুরি করতে গেলে মায়ের চোখের সামনে দিয়েই করতে হবে। আর তাহলে সেই চুরি তো মানে অনেকটাই নিচে নামা। এটাই বোধহয় বল্লরী দেবী দেখতে চেয়েছিলেন, যে তার মেয়েরা আর কত নিচে নামতে পারে। তার মানে বাবা, তার মানে তুমি শুধু বর্ণাকে বলেছিলে যে হারটা কোথায় রাখা আছে, আর আমাদেরকে জানানোর প্রয়োজনও মনে করোনি? বাবা, আমরা তো তখন এখানেই ছিলাম, এই বাড়িতেই ছিলাম। তাহলে তুমি শুধু বর্ণাকে কেন বললে? এই একটু কবিটা কেন করলে বাবা? মেজদি, থাক না এখন এসব কথা। এই থাকবে কেন? তুই আমাকে বললে যে চুপ করতে হবে, সেটা তুই ভাবলি কি করে? অবশ্য তুই তো হাতটা পেয়ে গেছিস, তাই সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিস, রাইট? কি মাথা খারাপ হয়ে গেছে? হাতটা আমার কাছে নেই। তোকে আমি বিশ্বাস করবো? তোকে? হ্যাঁ বাবা, তোকে বলতেই হবে। আমাকে পর থেকে না বলে তুমি তোমার ছোট মেয়েকে কেন বলতে গেলে? ও আমার সেটা বলতেই হবে, বলতেই হবে। কেন কেন তোমরা নিজেরা তো নিজ স্বার্থপর, কেবল নিজেদের কথা ভেবেছো। হ্যাঁ, তুমি আর তোমার দিদি যখনই মার কাছে হাতটা চেয়েছো, আমাকে দাও এ কথাই বলে মাথা খারাপ করে দিয়েছো। আর এখন বলতে এসছো আমাকে এসব কথা। কেন ও কি মহৎ কাজের জন্য হাতটা চেয়েছিল? তা তো নয়, ও তো ওয়ার্ল্ড ট্যুর করার জন্য হাতটা চেয়েছিল। না, বর্ণা কখনো শুধু নিজের জন্য হাতটা চায়নি। ও বলেছিল যে হার বিক্রি করা টাকা যেন 3 ভাগে সমান ভাগ করে দেওয়া হয়। আর তাছাড়া ও বলেছিল, যদিও কথাটা ও শুধু আমাকেই বলেছিল। থাক না বাবা, আমি তো পারিনি। না, সব কথাই যখন হচ্ছে তখন এটাই বা বাদ থাকবে কেন? বর্ণা বলেছিল ওর টাকাটা ও ধার দেবে বিতানকে রিখিয়া চিকিৎসার জন্যে। আর এইটা শুনে তুমি ঠিক করলে তুমি ওকে হাতটা পাইয়ে দেবে, তাই তো? ও হাতটা পেলে ও কি করবে কি না করবে ও সব প্ল্যান করে রেখেছিল বাবা। আর আমরা দুজন, আমি আর বর্ণা তো তোমার সন্তানই নই, তাই না? তোমার কি মনে হয় বাবা, ও হাতটা বেচে সেই টাকাগুলো আমাদের মধ্যে ভাগ করে দেবে? আমাকে দেখি কি এতই বোকা মনে হয় তোমার? হ্যাঁ, তোমাদেরকে আমি বুঝতে পেরেছি তোমরা তলে তলে কি করার চেষ্টা করছিলে। আচ্ছা, কি হচ্ছেটা কি? দাদার মুখের উপরে এভাবে তুই থামবি না? আমি থামবো না। তোমার তো গায়ে লাগবেই, তাই না? তুমি তো এখন ওদের দলে ভিড়ে গেছো। আরে চুপ করো। তোমাদের মা ঠিকই বলতেন, কোনো শিক্ষা তোমরা পাওনি। এইভাবে বাইরের লোকেদের সামনে চিৎকার চেঁচামেচি করছো, ঝগড়া করছো, লজ্জা করছে না তোমাদের? বাবা, এতক্ষণ তো বাইরের লোকের সামনে সব কথাগুলো হচ্ছিল, আর এখন তুমি আমাকে বাইরের লোক দেখে চুপ করানোর চেষ্টা করছো। দাঁড়া, শুধু আমি নই, দিদিও বঞ্চিত হয়েছে। বড়দিকে ডেকে তোমাদের স্বরূপটা দেখিয়ে দেবো। শোন, ও তো শ্বশুর বাড়িতে আছে, ওকে এভাবে বিরক্ত করাটা একদম। তুমি কোনো কথা বলবে না পিসি, আমি ওকে ডাকবো, ডেকে সব কথা বলবো। হ্যালো বড়দি, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। হ্যাঁ, তুই জানিস না এখানে কি হচ্ছে? ওরা প্ল্যান করে হাতটাকে সরিয়ে দিয়েছে, আমাদের ঠকিয়েছে। হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। হ্যাঁ, প্লিজ তুই এখানে চলে আয়। তুই জানিস না, এরা সবাই এখন ঝগড়া করতে ব্যস্ত।
চল ততক্ষণ আমরা বাড়িটা একটু খুঁজে দেখি। কি খুঁজবো? হাটটা? না, ব্যোমকেশের বই আর সবুজ নেল পলিশ। বৌমনি এভাবে লুকিয়ে ওদের ঘরটা সার্চ করা কি ঠিক হবে? জানতে পারলে হয়তো ঝামেলা করবে। কিন্তু চুপ কর তো, দেখলি না আবিরে কিভাবে বাবা আর পিসির সাথে কথা বলছে আমাদের সামনে? ভদ্রতা সভ্যতার কোনো বালাই নেই। আচ্ছা, করবি বলল ওনার ঘরটা এদিকে, তাহলে এদিকেই হবে। অরূপ, আমাদের কেসটা সলভ করতে হবে, এত ভাবিস না, আয় তাড়াতাড়ি চলো। চট করে খোঁজ ব্যোমকেশের বই আর সবুজ রঙের নেল পলিশ। আরে সবুজ রঙের নেল পলিশ তুমি অন্যের ঘরে খুঁজছো কেন? তুমি তো ওনার ঘরেই খুঁজতে পারতে। বল্লরী গুপ্তর ঘরে সবুজ রঙের নেল পলিশ থাকবে? হ্যাঁ, মানে নিজে কিনে আনতে পারেন না? কি কথা বলিস না অরূপ, তোর না মেয়েদের সাইকোলজি সম্বন্ধে আরেকটু পড়াশোনা করতে হবে। সবুজ রঙের নেল পলিশ উনি নিজে নিজে কিনে আনবেন? এটা কখনো হয়? আচ্ছা, তুই আমার হাতে কখনো সবুজ, নীল, হলুদ এইসব নেল পলিশ দেখেছিস? না। দেখিসনি তো? তো আমি যদি, এর মধ্যে হবে না, এদিকটা দেখি, আমি যদি এসব উল্টো পাল্টা রং না লাগাই তাহলে উনি কি করে এসব নেল পলিশ লাগাবেন? এটা অদ্ভুত না? নে নে, ওদিকটা দেখ না, ওই দিকটা দেখ, ভালো করে দেখতে পাস কিনা কিছু। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। আচ্ছা, ওই সবুজ রঙের নেল পালিশের সঙ্গে কি বৌদির মারা যাওয়ার কোনো যোগ রয়েছে? আপনার কি মনে হয়? আমার মনে হয় কোনো যোগ নেই। আপনি বোধহয় ভুল ভাবছেন। সবুজ রঙের নেল পলিশ নিয়ে আপনি কি জানেন? আমি ওই বিষয়ে বেশি কিছু জানি না, তবে ওই রঙের নেল পালিশ আমি অহনার কাছে আছে দেখেছি। অহনার কাছে? হ্যাঁ, ও যখন এই বাড়িতে আসে ওর ব্যাগের মধ্যে আমি ওই ওই রঙের নেল পালিশ দেখি। আর আপনার বৌদি ওই সবুজ রঙের নেল পলিশটা নিয়ে পড়েছিলেন? না না, বৌদি ওর কাছে নেল পালিশ চেয়ে পড়বে আমার মনে হয় না। তার কারণ ওই হাটটা নিয়ে অনেক দিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। বিশেষ করে আভিরি আর অহনা ওদের মায়ের ওপর হাটটার ব্যাপারে চাপ দেওয়াতে বৌদি আর মেয়েদের মধ্যে একটা ঠান্ডা দূরত্ব তৈরি হয়েছিল। বৌদি মেয়েদের থেকে সরেই এসেছিল প্রায়। তাহলে ওই সবুজ রঙের নেল পলিশটা ওটা মনে হয় রিখিয়া দিদি ভাইয়েরই পাগলাম। আসলে ও ঠাম্মাকে সাজগোজ করাতো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন আমাকে। আসলে আসলে রিখিয়ার বেশিরভাগ সময়টাই তো বিছানায় শুয়ে কাটায়, সেজন্য ওর সাজগোজের শখটাও ঠাম্মার উপর দিয়েই ফলাতো। বড় পিপি, তোমার পাউডারটা দেবে? পাউডার নিয়ে কি করবে? দাও না। বাবা দাঁড়া, এই না কাজলটা। কাজল নেই রে সোনা। মেজো পিপি, হ্যাঁ কাজলটা একটু দেবে? কাজল? তুই কাজল নিয়ে কি করবি? দাও না। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। শোনো না, শোনো না, আমাকে লিপস্টিকটাও দেবে। লিপস্টিক? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। লিপস্টিক আর কাজল এই নে। থ্যাংক ইউ। হ্যাঁ, রিখিয়া, এই শোন, তুই এই ক্লিপগুলো নে, ওগুলো দিয়ে যা। আচ্ছা ঠিক আছে? থ্যাংক ইউ। চোখ। ও বাবা, দিদি ভাই আর কতক্ষণ তোর পাগলামি চলবে বল দেখি? আর একটুখানি, আর একটুখানি। ও হয়েছে বাবা। ওই দেখো আবার কি করে, এটা আবার কি আনলি? দেখো না, এসব কি রে? ইস, ছি 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 ছি, এই বুড়ো বয়সে এসব কি মাখাচ্ছিস আমায়? দিদি ভাই ও ছাড় এবার, হয়েছে। তো
তোমার মতন মডেল কোথায় পাবো বলো তো আমি? ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো তো কেমন ও লাগছে। বাবা, এটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এইবার এটা আমি এখানে রাখলাম। এবার তুই এখানে বস দেখি। হ্যাঁ, চুপটি করে, একদম চুপ। এবার আমি তোকে সাজাই। তোর এই চেহারায় কি সাজাবে? আমাকে তো বাজে লাগবে, কুৎসিত লাগবে। ওই বয়সের মেয়ের তো একটু সাজগোজের শখ থাকবেই, তাই না? আর ওর ভালোবাসার অত্যাচার সবকিছুই ওই ঠাম্মার উপরই পড়তো। আসলে ওর তো নিজের সাজগোজের কিছু ছিল না, ওই এর ওর থেকে নিয়ে ওর ঠাম্মাকে সাজাতো। অনেক ধন্যবাদ। আমি আসি, বুঝলেন? একটু বিতানের সঙ্গে দেখা করব, হসপিটালে যাব, আর রিখিয়াকেও একবার দেখে আসব। এত মায়াবী না মেয়েটা। ওইটাই তো মেয়েটার ব্যাপার, এতটাই কোল পোছা, সকলের আদরের ছিল। থেকে কি হয়ে গেল? কেন এই অসুখটা মেয়েটা? বৌমনি এবার আমাদেরকে বেরোতে হবে, নাহলে কিন্তু হসপিটালে যাওয়া হবে না। হ্যাঁ, আসি। আচ্ছা শুনুন, এ বাড়িতে সেলাই টেলাই কে করে? আমি। ওই ছুঁচটার জন্য বলছেন কি? হ্যাঁ। না, আমার সেলাইয়ের বাক্স থেকে কোনো ছুঁচ খোয়া যায়নি। আপনি বৌদির মৃত্যুর কারণটা বলার পর আমি সব কিছু ঘেঁটে দেখেছিলাম, যা যা ছিল সব কিছু ঠিকঠাকই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। চলো রূপ। পরমা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলি। দেখুন, আপনাদের কে কি বলেছে আমি জানি না, বা আপনারা কাকে সন্দেহ করছেন সেটাও আমি জানি না, কিন্তু কিন্তু বিতান বিতান কিছুতেই বৌদিকে খুন করতে পারে না। আমি ওকে জানি, ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি। বিতান যতটা বৌদিকে ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে, এমনটি এই বাড়িতে আর কেউ করেনি। আপনারা দয়া করে ওর সম্পর্কে ভুল কিছু ভাববেন না। আপনি ভাববেন না, যে অন্যায় করেছে সেই একমাত্র শাস্তি পাবে, অন্য কেউ না। আমি একটু রিখিয়ার ঘরে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়। তুই দাঁড়া, আমি আসছি। আমারও জানেন তো খুব ইচ্ছা ছিল গোয়েন্দা হওয়ার। তাই নাকি? তো হবে। আমার আর কিছু হওয়া হবে না। ওভাবে বলো না, পৃথিবীতে অনেক অসাধ্য সাধন তো হয়, হয় না? আপনি জানেন খুব ভালো গোয়েন্দা, আপনাকে নিয়েও না বই বেরোনো দরকার। না রিখিয়া, তুমি যেসব বড় বড় গোয়েন্দাদের বই পড়ো, আমি এদের মতন অত ভালো গোয়েন্দা নই। না, আপনি খুব ভালো গোয়েন্দা, কিন্তু সেই বই বেরোলে আমার তো পড়া হবে না। কেন? আমাকে নিয়ে বই বেরোলে
তুমি আমার বই পড়বে না? এ বাবা, আপনি তো কিছুই জানেন না। আমি তো তখন থাকবোই না। বমনি, হ্যাঁ বমনি, আমাদেরকে হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে। হ্যাঁ যাব, চল চল। আসি। বমনি, কেসটার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কি জানো তো? বল্লরী গুপ্তর 3 মেয়ে আর বিতান। দেখো বমনি, যাদেরকে আমরা সন্দেহ করছি তাদের কাছে কিন্তু বল্লরী গুপ্তকে মারার মতন খুব একটা স্ট্রং মোটিভ নেই। কি অদ্ভুত কেস না? একটা মার্ডার হয়েছে, কিন্তু কেন মার্ডারটা হয়েছে সেটাই আমরা জানি না। আরেকটা জিনিস জানো তো, বল্লরী গুপ্তর এই 3 মেয়ে কিন্তু খুব একটা সুবিধের নয়, কিন্তু মাকে মারার মতন কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। তোমার আবার কি হলো, কথা বলছো না কেন? না না, তুই যে কথাগুলো বললি আমিও সেই কথাগুলোই ভাবছি। তবে আমার একটা কথা মনে হচ্ছে, জানিস? কি? না কিছু না। দেখো, হাতটা যদি উনি বিতানকে দিয়ে দিতেন তাহলে না আমি ধরে নিতাম যে ওনার 3 মেয়ের মধ্যে একজন মাকে খুন করেছিল, কিন্তু হাতটা তো উনি বিতানকে দেননি। তাহলে বল্লরী গুপ্ত নিজেই বলেছিলেন 3 দিনের মধ্যে হাতটা চুরি করতে, কিন্তু 3 দিনের আগে বল্লরী গুপ্ত খুন হয়ে যায়। এর মধ্যে কেউ কেন ওনাকে খুন করবে? অরূপ, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের ভাবনাটা একটু একপেশা হয়ে যাচ্ছে। হাত ছাড়া কি অন্য কোনো কারণ থাকতে পারে না ওনার খুন হবার? কিন্তু কি সেটা? কিন্তু বৌমনি, তোমার মন কি বলছে? আমার মন যেটা বলছে সেটা সত্যি হতে পারে বলে আমার বিশ্বাস হয় না। নিজেকে এতটা দিশাহীন আমার আগে কখনো মনে হয়নি অরূপ। কোন দিকে যে এগোবো সেটা আমি বুঝতেই পারছি না। তাই ওই দেখ, বৌনি, বুঝলে আজকে অনিশবাবুর কপালে বেশ দুঃখ আছে। 2 মেয়ে যা রণচণ্ডী হয়ে আছে। আচ্ছা, তুমি ওই বিআর ক্যান্সার হসপিটাল যাবে তো? না আমি এখন যাব না, আমি আগে বাড়ি যাব। কিন্তু তুমি তো বলেছিলে এখনই যাবে। না, সকাল থেকে বেরিয়েছি, স্নান টান হয়নি, আগে বাড়িতে যাই। আমি বিকেলবেলা হসপিটালে যাব। বিকেলবেলা আমি যেতে পারবো না, আমার কাজ আছে। ঠিক আছে, আমি একা চলে যাব, তোকে যেতে হবে না, কিন্তু আগে বাড়িতে চল। সবাই হয়তো আমার জন্য না খেয়ে বসে আছে, চল। ঠিক আছে, তোমাকে ড্রপ করে দিয়ে তাহলে আমি বেরিয়ে যাবো, আমার কাজ আছে। কি আশীর্বাদ তো হয়ে গেল? মানে তোমার একটু এক্সাইটমেন্ট হচ্ছে না? থ্রিলিং লাগছে না ব্যাপারটা? না, কেন? কিন্তু মুশকিল। বলছি যে আশীর্বাদের পর কি হয়? কি হয়? ঠাম্মা, মা, মিমি, এই 4 নম্বর। কি বললে? না ওই কিছু না, এই মনে হচ্ছে তোমাকেও আমাদের বাড়ির লোকের রোগের ধরেছে, ছোঁয়াচে রোগ। বলছি আশীর্বাদ তো হয়ে গেল, হোয়াট অ্যাবাউট পরেরটা, দ্য নেক্সট ওয়ান? পরেরটা মানে? আরে আশীর্বাদের পর কি হয়? তোমার বাবা তো নিশ্চিন্ত হয়ে বসে আছেন, বলো বিয়ের ডেট ফেট গুলো ফাইনাল করতে বলো। ও, তা এত তারার কি আছে? এই তো সবে আশীর্বাদ হলো। আরে না, শাস্ত্রে আছে আশীর্বাদ হলে আর ব্যাপারটা ফেলে রাখতে নেই, গরম গরম বিয়েটা দিয়ে দিতে হয়। গরম? হ্যাঁ, ঠিকই বলেছো। এই গরমে না আমার বিয়ে করার একদম ইচ্ছা নেই। যা সাজবো সব খেয়ে নিয়েই গলে দেবো। তো তাহলে বৃষ্টি পড়লে, মানে বর্ষাকালে? বর্ষাকাল? না না, বৃষ্টি পড়লে একবার ভাবো তো সবার কত অসুবিধা হবে। আমার মনে হয় শীতকাল, শীতকালটাই বেস্ট। হ্যাঁ, শীতকাল? ওরে বাবারে, ততদিনে তো আমার মাথার চুল ফুল পেকে একেবারে একাকার হয়ে যাবে। কই 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 দেখি দেখি কটা চুল পাকলো। এই কি করছো? মৌয়া, চিন্তা করো না, তোমার বরকে বিয়ে দিন আমরা কলম করে পাঠাবো, ঠিক আছে? What is this?
তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে তা দিস ইজ নট ফেয়ার মা লজ্জা পেয়ে গেছো? তাহলে কি হচ্ছে, সবাই জানুক একটু। হ্যাঁ মা, ঠাম্মা, দিদিভাই। মেজবৌদি এরকম করো আমি তোমার আইসক্রিম খাওয়াবো আই প্রমিস প্রমিস আইসক্রিম? শুধু আইসক্রিম হবে না দিদিভাই, শুনে যাও টাবলুর কাণ্ড। আইসক্রিমের সঙ্গে ফুচকা 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 টক জল দিয়ে ঝাল ঝাল করে না না না, তাতেও হবে না। ওকে বল দিদিভাই, দুটোই 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 কি হয়েছে রে নন্দা? দিদিভাই শোনো শোনো শোনো, মা ঠাম্মা আসুন। তুমি জানো দিদিভাই, তোমার এই ছোট দেওর হবু বউকে না ফোন করে পটাচ্ছে, যাতে যাতে বাবাকে বলে বিয়ের দিনটা এগিয়ে আনতে পারে। ভাবতে পারে তুমি? চটাচ্ছে সে কি রে? ও বাবা বাবা বাবা, কি হলো, কি ওই, হয়েছে? ওই দেখো দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। কি হলো? হবু শ্বশুরকে চটাচ্ছে, কি কাণ্ড বলো দেখিনি। আরে ঠাম্মা চটাচ্ছে না, পটাচ্ছে পটাচ্ছে, মানে ম্যানেজ করা যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা সত্যি এরকম বিয়ে পাগলা ছেলে না আমার বাবার কালে আমি দেখিনি। হ্যাঁ মা, মা আমার আর দুটো ছেলে আছে, তারা কিন্তু ওর মতন নয়। দেখো 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 বৌমা, আবার এ না থেকে বকবে না কিন্তু, একদম বকবে না। আহা গো, বেচারি ভাব ভালোবাসা করেছে, আশীর্বাদীও হয়ে গেছে, তাহলে বিয়েটা কেন রুকে যাচ্ছে বাবু? হ্যাঁ